এখন দেখো জেনারেশন এগুলো অটো হইলো উক্তি পরিবর্তন রুলসও লেখাই দিছি না নি জেনারেশন দুই ধরনের আছে একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ মনে হইব তো ডাইরেক্ট মানে কিটা বক্তার কথা যখন স্পিকারের কথা সেও গিয়া হুবহু এজ ইট ইজ কইব ঠিক আছে নি আমি গিয়া কইলাম আমি তোমার একটা খবর কইয়া দিলাম যে তোমার বাবারে কইও আমার লগে যোগাযোগ করতা তুমি গিয়া ও কথা কইবা সারে কইছো তোমার বাবারে কইও যোগাযোগ করতা একদম এজ ইট ইজ কই দিছো না নি হুবহু কইছো ও কইব ডাইরেক্ট স্পিচ মনে হইব তো আর বক্তার কথা মানে স্পিকারের মনের ভাবটা বা আমার কথা মনে করো তোমরা গিয়া তোমরার ভাষায় কইছো আমি গিয়া কইলাম তোমার বাবারে কইয়া যোগাযোগ করতা তুমি গিয়া কইলা সারে কইছো না আপনি যোগাযোগ করতে তার লগে তাহলে ফোন করে কথা কইছো তো আমার মেসেজটা তোমরা তোমরার ভাষায় গিয়া বসাইছো বুঝাইছো না নি ওটা হলো ইনডাইরেক্ট স্পিচ ওটা কিটা ইনডাইরেক্ট স্পিচ তো আমরা প্রকাশভঙ্গি অনুযায়ী সেন্টেন্স ফার্স্ট বানাইছি না নি আমরা তো সেন্টেন্স আমরা তিন প্রকার কই সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স জানি কিন্তু আমরা যে মনের কথাগুলো আছে এগুলো আমরা সেন্টেন্স অথবা বাক্যের মাধ্যমে প্রকাশ করি না নি তখন প্রকাশভঙ্গি অনুযায়ী সেন্টেন্সে ফার্স্ট ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি অপারেটিভ না নি তো এখন যেগুলো রুলস এক্সাম্পল লইছি এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ রিলেশনের এক্সাম্পল ঠিক আছে নি এখন দেখো ইনভার্টেড কমা আছে এক নম্বর দেখো হি সেজ আই এম আনওয়্যার তো এটা ইনভার্টেড কমা আছে ইনভার্টেড কমা वाला যেগুন দেখবেন নারেশন এটা সব সময় ডাইরেক্ট নারেশন এটা কোন নারেশন হইব ডাইরেক্ট নারেশন মনে হইব তো এগুলো ডাইরেক্ট নারেশন ডাইরেক্ট স্পিচ ঠিক আছে তো এখন আমরা কে নিতাম ইনডাইরেক্ট এখন দেখো হি সেজ তো আমি দিমু হি সেজ এখন অ্যাসার্টিভ সেন্টেন্সও কনজাংশন কিটা লাগে রিপোর্টিং ভার্বের হলে দ্যাট লাগাবো লাগাইমু দ্যাট হি সেজ দ্যাট এখন দেখো রিপোর্টেড স্পিচর প্রোনাউন আমরা পারসন অথবা নাম্বার অনুযায়ী বদলাইমু ঠিক আছে নি এখন দেখো যদি রিপোর্টেড স্পিচর এটা রিপোর্টেড স্পিচর প্রোনাউনটা যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বর সাবজেক্ট লইমু ঠিক আছে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বর অবজেক্ট এখানে অবজেক্ট নাই জানি যদি সেকেন্ড পারসন থাকে অথবা রিপোর্টিং ভার্বর অবজেক্ট মনে হইব তো ফার্স্ট পারসন তাইলে কি লইমু সাবজেক্ট সেকেন্ড পারসন তাইলে কি লইমু অবজেক্ট থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে নি থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না এখন দেখো আই এটা ফার্স্ট পারসন না নি আই আচ্ছা তার ফার্স্ট পারসন যে রিপোর্টিং ভার্বর সাবজেক্ট হি এখানে হি আছে তো হি বই এখন দেখো সেজ রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে কোন টেন্সে রিপোর্টিং রুলস কিটা রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচর টেন্স বদলে না আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচর টেন্স বদলে যাব কিলা বদলে তার নিয়ম অনুসারে বদলে ঠিক আছে নি সিম্পল প্রেজেন্ট বিকাম সিম্পল পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট বিকামস পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস বিকাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে ইত্যাদি রুলস এগুলো নোটস দিয়ে দিছি মুখস্থ করবার রুলস ঠিক আছে নি এখন দেখো এটা টেন্স বদলিত না তাহলে আই এম আনওয়েল এম ইকো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স জায়গা তো হইব ঠিক আছে নি তো আই লগে এম লাগে হি লগে এটা লাগবো প্রেজেন্ট টেন্সে ইজ লাগবো কিটা লাগবো ইজ সিঙ্গুলার নাম্বার ইজ লাগবো হি ইজ আনওয়েল তাহলে কি आंसर লাগবো হি সেজ দ্যাট হি ইজ আনওয়েল এখানে ডেট খান থেকে এলো ডেট আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন লাগাই ঠিক আছে নি মানে জোড়া দেয় কনজাংশনে পার্টস অফ স্পিচ কনজাংশন বলেছে তো এর মানে হি খান থেকে এলো প্রনাউন বদলাইছে আই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্ব সাবজেক্ট হি থেকে হি হইছে ঠিক আছে এরপরে দেখো রিপোর্টিং ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এটা টেন্স মধ্যে তো রিপোর্টেড স্পিচ তো এটা সিম্পল প্রেজেন্ট আছে সিম্পল প্রেজেন্ট জায়গাতে রইব জাস্ট অক্সিলারিটা বদলাই দিছি কারণ আই লগে এম লাগে হি লগে এম লাগে না সিঙ্গুলার নাম্বার লগে ইজ লাগে তো ইজ লাগাইছি তো এখানে সিম্পল প্রেজেন্ট আসলো এখানেও সিম্পল প্রেজেন্ট রয়ে গেছে এটা বুঝছো তো নেক্সট দেখো শি উইল সে আবার দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফিউচার টেন্সে আছে কোন টেন্সে আছে রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচর টেন্স বদলিত না ঠিক আছে নি তাহলে দেখো এটার आंसर কি হবে শি উইল সে কনজাংশন লাগাইমু দ্যাট कैसे pronoun बदलाव आई फर्स्ट पर्सन रिपोर्टिंग वर्ब सब्जेक्ट হইলো she তো সিম্পল প্রেজেন্ট আছে এটা সিম্পল প্রেজেন্ট রইব তাইলে she লগে এটা লাগাইমু is she is happy তাইলে এটার आंसर হইব
she will say that she is happy বুঝলে তো তোরা বুঝলে নি আস্তে আস্তে প্র্যাকটিস হলে ক্লিয়ার হয়ে যাবে আজ পয়লা দিন বুঝা নিছে এর লাগি একটু টাফ লাগবে তোরা পরে ঠিক হয়ে যাবে ঠিক আছে নি এখন দেখো রাম সাইড এখন দেখো সেল পাস্ট পার্টিসিপল সাইড সেল পাস্ট টেন্স না এটা তাহলে বারবার লিস্ট করা পড়েছে সে সাইড তো এটা সাইড পাস্ট টেন্সে আছে তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এগুলো টেন্স বলি বলবো ঠিক আছে নি তাহলে যদি বল রাম said that এখন দেখো I first person reporting verb subject হলো রাম মানে he go simple present indefinite tense আছে তো simple present become simple past না নি তাহলে গল past participle কি হইব went he went to school next দেখো he said আবার দেখো রিপোর্টিং ভার্ব past tense আছে রিপোর্টিং ভার্ব কি আছে past tense এ I am doing it এখন দেখো কি হইব he said conjunction লাগাইমু that এটা টেন্স বদলি দিব কারণ I first person রিপোর্টিং ভার্ব সাবজেক্ট হলো he দিব এখন দেখো m আছে মেইন ভার্ব লাগা ing আছে মানে কো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস becomes past continuous প্রেজেন্ট কন্টিনিউয়াস become কিটা past continuous তাহলে past continuous was এর লাগে তো এখানে কিটা লাগবো he সিঙ্গুলার নাম্বার গুলোকে was লাগবো he was doing it একটা एग्जांपल দিছি সাইডকে তুলা বলা বুঝছো নি একটু ব্রেন আইছে নি আস্তে আস্তে হইবো বলরাও দেখেছেন আচ্ছা দেখি না ফার্স্ট কোয়েশ্চন কি দেয় আপনাদের he says কোয়েশ্চন কো he says I am unwell he says that he is unwell नेक्स्ट आर्ट क्वेश्चन लिखो he said I have written this letter तो तुम्हारा क्वेश्चन आने का क्वेश्चन कौन क्वेश्चन कुछ ऐसा है ना जैसे I saw her there जल्दी उठो कितने उठाई से तो এখন দেখো পরে উঠাইবা আর দুইটা দেখি দাও দেখো he said I have written this letter ঠিক আছে নি আবার দেখো said আছে রিপোর্টিং ভার্ব past tense ঠিক আছে নি রিপোর্টিং ভার্ব past tense আছে খেয়াল রাখিও তাইলে he said asserting relation of conjunction এটা লাগাইবা that ঠিক আছে নি এখন দেখো I first person subject হইবো he রিপোর্টিং ভার্ব সাবজেক্ট হলো he এখন দেখো have আছে I have written this letter have মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন টেন্স আছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স becomes past perfect কোন টেন্স আইবো past perfect তো past perfect এর ফরমেশন কিটা had কিটা লাগবো had he had written this তে কিটা হইবো that this তে কিটা হয় that letter তাহলে এর आंसर হইবো he said that he had written that letter আবার বুঝে দে হেড খান থেকে এলো দেখো past tense আছে না রিপোর্টিং ভার্ব past tense তাইলে রিপোর্টেড স্পিচ অর টেন্স বদলে যায় ঠিক আছে নি কিলা বদলে লিস্ট লাগাই দিছি এখন দেখো he said কনজাংশন ডেট লাগাইছি I ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্ব সাবজেক্ট he আইছে প্রনাউন বদলে লিছি দুই নম্বর টেন্স বদলাইতাম have
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝায় ঠিক আছে তো রুলস হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিকামস পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্ট এর ফরমেশন হলো হেড না নি তো হেড আইছে কেন হেড রিটেন দিস থেকে ডেট হইব ডেট লেখা ঠিক আছে এখন দেখো নেক্সট ওটা দেখো লাস্ট ওটা দেখি নাও হি সেড আবার দেখো রিপোর্টিং বার পাস্ট টেন্সে আছে তাহলে কি হইব হি সেড দ্যাট এখন দেখো আই সো আর দেখো সিল পাস্ট পার্টিসিপল সিল পাস্ট পার্টিসিপল সো মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে ঠিক আছে নি তাইলে আই ফার্স্ট পারসন সাবজেক্ট হলো হি সিতে কি হইব এখন ফরমেশন হইলো প্রেজেন্ট সিম্পল পাস্ট বিকাম পাস্ট পারফেক্ট সিম্পল পাস্ট বিকাম পাস্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড আইব হি হ্যাড সিল পাস্ট পার্টিসিপল সিন হইব সিন হ্যাড দেয়ার একদম জানসার হলো হি সেড দ্যাট হি হ্যাড সিন হার দেয়ার ঠিক আছে ওটা নেক্সট ক্লাস ও বরাবর ডিসকাস হইব